كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মারকাজুল উলুমে আয়োজিত মহতি ইসলাহি মজলিসের উপস্থিত আকাবির হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা একটা মুবারক মজমায়ে উলামাদের সোহবতে মাদ্রাসার ভবনের ভেতরে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে জামিয়ার নায়েবে মুহতামিম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বন্ধু ভাই, ওনার সাথে ব্যক্তিগত যে বন্ধুত্ব আর মোহাব্বত ধীরে ধীরে গভীর হয়েছে, সেই ভালোবাসার তাকাজা যে উনি কোনো আবদার করলে, আবেদন করলে, আহ্বান করলে লাব্বাইক বলা। সুতরাং উনি আমাকে বলছেন যে যাইতে হবে। আমি বলছি আপনি একবার যাইতে বলতেছেন, আমি 2 বার যাব। ওই মোহাব্বতের টানে এ পর্যন্ত আসা। আমার ডান পাশে বসা দারুল উলুমের মুহাদ্দিস সাহেব হুজুর দামাত বরকাতুহু, ওনার সাথেও একাধিক মজলিসে একসাথে হওয়ার কারণে এক আন্তরিকতা, মোহাব্বত, খুশনসিবি ওনাকেও পেয়ে গেছি। আমার বামপাশী বিশিষ্ট রাজনীতিবিদ হযরতুল আল্লামা সাখাওয়াত হোসেন সাহেব দামাত বরকাতুহু, উনি পারিবারিকভাবে ওনাদের পরিবারের সাথে আমার এক গভীর হৃদ্যতা, অনেক পূর্বে ছোটবেলা থেকে একসাথে মোলাকাত হয়ে গেল। আপনারাও আসছেন, নির্দেশ করা হয়েছে আমাকে কিছু আপনাদের সামনে বলবার জন্যে। খুব সংক্ষেপে কিছু কথা। মানুষ 3 প্রকার। এক প্রকারের মানুষের ভেতরে শয়তানিয়াত গালেব, এই মানুষগুলো চিরস্থায়ী জাহান্নামী। শয়তান যেখানে থাকবে এই মানুষগুলো ওইখানেই থাকবে। শয়তান থেকে যেমন পানাহ চাইতে হয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং যারা মানুষ রূপী শয়তান, তাদের থেকেও পানাহ চাওয়া, তাদের থেকে আল্লাহর আশ্রয় কামনা করা, এটাও একটা গুরুত্বপূর্ণ ঈমান। এই নিকৃষ্ট মানুষ থেকে যারা সুরতান মানুষ কিন্তু হাকিকতান শয়তানের সাথে তাদের মিল, অর্থাৎ যেই মেহনতগুলো শয়তান করে রূপে মানুষ কিন্তু সেই মেহনতগুলো কিছু মানুষও করে। ওই মানুষগুলোর থেকে বেঁচে থাকা, ওই মানুষ থেকে আল্লাহর আশ্রয় কামনা করা, এটাও একজন চতুর মুমিনের জন্য জিম্মাদারি। আর এক প্রকারের মানুষ হলো যে মানুষগুলার ভেতরে হাইওয়ানিয়াত গালেব, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই হাইওয়ান প্রকৃতির যারা, দেখতে ইনসান আসলে তারা হাইওয়ান। দেখতে ইনসান আসলে কি? হাইওয়ান। এদের থেকেও এরকম মানুষ হইলেও সমস্যা। এরকম যারা, তারাও নিকৃষ্ট, আল্লাহ তাআলার অপছন্দের। তবে এক প্রকারের মানুষ আছে যারা আল্লাহ পাকের বন্ধু হওয়ার উপযুক্ত, যারা আল্লাহ পাকের নৈকট্যশীল মানুষ, মানুষের ভেতরে ওই মানুষগুলো, এদের সাথে আল্লাহর খাতির
আল্লাহ পাক নিজে তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। শুধু আল্লাহ পাক মহব্বত করেন তা না, আল্লাহ পাক বইলা দেন, এই আমি একে ভালোবাসি, ও আমার বন্ধু, তোমরা ওকেও ভালোবাসো। এই আলান করেন, মুসলিম শরীফে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, ওই যে মানুষ না একজন, কিন্তু আমি ওকে কিন্তু ভালোবাসি, তুমি ওকে ভালোবাসো। তো হযরত জিবরাইল তখন ভালোবাসা শুরু করে, আর ফিরিস্তাদের সরদার হিসেবে জিবরাইল আসমানের ফিরিস্তাদেরকে ঘোষণা করে যে অমুক খুলনার এই যে আব্দুর রহমান, আব্দুর রহিম দেখতে কালো, কিন্তু লোকটা তালা ভুলা, কিন্তু সে আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাক তারে ভালোবাসে। এই কারণে আমিও তাকে ভালোবাসি। হে আমার অধীনস্থ ফিরিস্তারা, তোমরাও তাকে ভালোবাসো। এবার ফিরিস্তারা সব মিলে এই মানুষটারে ভালোবাসা শুরু করে। ফিরিস্তারা জমিনে এলান করে, মাখলুকাতদেরকে এলান করে, এই মাখলুকাতেরা, আমরা আসমানের ফিরিস্তারা জিবরাইল সহ আল্লাহ তাআলা নিজে অমুককে ভালোবাসে, তোমরা তাকে ভালোবাসো। আল্লাহ তাআলা নিজে তো ভালোবাসেন, অন্যদেরকে ভালোবাসতে নির্দেশ করেন। খুব বেশি কোয়ালিটির দরকার নেই, দেখতে সুন্দর হওয়ার দরকার নেই, অনেক টাকার মালিক হওয়ার দরকার নেই, অনেক লম্বা হায়াতেরও দরকার নেই, এর জন্য অনেক ক্ষমতাশালী প্রভাবশালী হওয়ারও দরকার নেই। এগুলো আল্লাহ তাআলা দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা কিন্তু তোমাদের বাহ্যিক সুরত দেখেন না, আল্লাহ পাক কিন্তু তোমাদের আকৃতি কার সুন্দর এটা দেখেন না, আল্লাহ পাক দেখেন তোমাদের মধ্যে কার কলব সুন্দর, এবং তোমাদের মধ্যে কার ঈমান সুন্দর, আমল সুন্দর, কার কলবের হালাত, ঈমানি হালাত কার সুন্দর, আর আমলি জিন্দেগি কার কত সুন্দর, এটা আল্লাহ তাআলা দেখেন। যদি এই দুই জায়গায় কেউ টিকা যায়, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে নিজের বন্ধু বলে দেন, এবং নিজে যে তাকে ভালোবাসেন এটা বলে দেন, অপরকেও ভালোবাসতে আদেশ করে দেন। তখন তাকে শুধু আল্লাহ ভালোবাসে না, ফিরিস্তা ভালোবাসে না, তাকে জিনেরাও ভালোবাসে, দুষ্ট জিনেরাও তাকে ভালোবাসে, তাকে হাইওয়ানাত, হাশারাতুল আরদ এরাও তাকে ভালোবাসে, তাকে জামাদাত, নাবাতাত এরাও ভালোবাসে, তাকে হাওয়া, বাতাস, পানি, আগুন এরাও ভালোবাসে, ভালোবাসা শুরু করে এরাও। এই কারণে আমাদের আকাবিরদের প্রতি ভালোবাসা, অথবা আমাদের পেছনের আল্লাহর পছন্দনীয় বান্দাদের প্রতি আল্লাহর ভালোবাসার বহির প্রকাশ তো হয়েছেই, মাখলুকাতের পক্ষ থেকেও ভালোবাসার বহির প্রকাশ হয়ে গেছে। কেন? ওই নির্দেশ হয়ে গেছে যে আল্লাহর তো এলানও এরকমই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা। আল্লাহর পক্ষ থেকে মাওয়াদ্দাত, রহমত, ভালোবাসা সব দেওয়া হবে, ওয়াদা। যদি সুন্দর একটা কোয়ালিটিফুল ইমানের মালিক কেউ হয়, অর্থাৎ কারো যদি বাতিন দুরুস্ত হয়, কাদ আফলাহা মান তাযাক্কা,
قد أفلح من زكاها কলব দুরস্ত হয়ে গেছে, বাতিন সুন্দর হয়ে গেছে, ঈমান সুন্দর হয়ে গেছে। আর ওয়া আমিলুস সালিহাত, লিল্লাহ আমল করার মতো পাবন্দির আমলি সজ্জিত জিন্দেগি তার হয়ে গেছে। অর্থাৎ কলব এত সুন্দর যে আমল যা করে ইখলাসের সাথে করে, আর আমলগুলো এত সুন্দর যে তার সব আমল আল্লাহ পছন্দ করে। অর্থাৎ আমলের রকনগুলা বড় হিফাজতকারী, সুন্নত তরিকার আমলকারী, হুসনে নিয়ত ইখলাস উঁচু পায়ের নিয়ত নিয়ে আমলকারী, মুজায়্যান একটা জিন্দেগি যেটা আল্লাহর পছন্দের। এই সুসজ্জিত জিন্দেগি আমল দিয়া যারা সুন্দর করে সাজায় বানায়, আল্লাহ তাআলা শুধু তাকে ভালোবাসে তা না, সব দিক থেকে ভালোবাসা তখন আসে সায়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা, ভালোবাসার চতুর্মুখী রহমত বারাকাতের দুয়ার আল্লাহ তাআলা তার জন্য অনিবার্য করে দেয়। আর যখন আল্লাহ তার জন্য হয়ে যায়, আল্লাহই তার প্রেমে পড়ে গেছে গা, মানুষটার প্রেমে পড়ছে খোদ রহমান, তখন তো সবই তার হয়ে গেছে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, আল্লাহ তাআলার জন্য কেউ হয়ে গেছে তো আল্লাহ তার জন্য হয়ে গেছে, আল্লাহ তার জন্য হয়ে গেছে। আর আল্লাহ যখন কারোর জন্য হয়ে গেছে তো মাখলুকাত সব তার জন্য হয়ে গেছে। এ কারণেই আল্লাহ যার আছে সব তার আছে, আল্লাহ যার নাই কিচ্ছু তার নাই। রাজার সিংহাসনে বসা থাকলেও ওর কিছুই নাই, যার আল্লাহ নাই তার কিচ্ছু নাই। জুতু মেরা তু সব মেরা, জুতু মেরা তু সব মেরা, ইকো বন্ধ করতে বলো তো। জুতু মেরা তু সব মেরা, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। যখন আমার জন্য আমার রব হয়ে গেছে তো আমার সব হয়ে গেছে, আমার রব ভাব হয় নাই তো আমার কিছুই ভাব হয়নি এখনো পর্যন্ত, সব গড়বড় পজিশনে আছে। দৃষ্টান্ত দিয়ে কথা বললে বুঝে আসে ভালো, এ কারণে কোরআনেও দৃষ্টান্ত আছে। আল্লাহ দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন, আল্লাহ কি কি দৃষ্টান্ত দিয়েছেন এর উপরে কিতাব আছে, আমসাল আল কোরআন। দৃষ্টান্ত দিয়ে নবী কথা বলেছেন, হাদিসেও দৃষ্টান্ত আছে, এর উপরে আলাদা কিতাব আছে আমসাল আল হাদিস। কথায় দৃষ্টান্ত দিলে সহজে বোঝা যায়, কোরআন হাদিসের নির্যাত বুঝতে অনেক সময় কঠিন হয়, কিন্তু দৃষ্টান্ত দিলে সহজ হয়ে যায়। যেমন হযরত উমর, হযরত আমর ইবনুল আস বলে, পৃথিবীতে বহু চিঠি দেখেছি কিন্তু আমার হাতে একটা চিঠি আসলো, যে চিঠিটা মানুষের কাছে না, চিঠিটা হলো মানুষের পক্ষ থেকে নদীর কাছে, পানির কাছে। আল্লাহু আকবার কবির। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়াতে আনছেন যে উনি এই চিঠি হাতে করে চিঠির শিরোনাম পড়তেছেন আর ভাবতেছেন, হায় এ কেমন খাত চিঠি যেটা মানুষের কাছে না, মানুষের পক্ষ থেকে নদীর পানির কাছে। কেন এই চিঠিটা আসছে? হযরত আমর ইবনুল আস খবর পাঠাইছেন নদীর পানি শুকায় গেছে, প্রথা হলো যুবতী নারীকে সাজায় গুজায় পানিতে ফেলে দিলে, কতল করলে পানি আয়া পড়ে। এলাকার মানুষ এটাই করতে চায়, কর্ম কি? হযরত ওমর চিঠি পায়া চিঠি লিখছেন আমর ইবনুল আসের কাছে না, চিঠি লিখছেন পানির কাছে। হযরত ওমরের চিঠিতে হযরত ওমর কি বললেন?
এই পানি, আমি উমরের পক্ষ থেকে চিঠি। তুমি যদি রবের আশেক, রবের গোলাম হও, তাইলে চিঠি পাওয়ার সাথে সাথে চালু হয়ে যায়। আর যদি তুমি রবের গোলাম না হও, তোমার নিজের কথায় চলনেওয়ালা হও, তাহলে তোমার মতো নদীর পানির জরুরত মিশরবাসীর নাই। এটা পাওয়ার সাথে সাথে তুমি যদি আল্লাহর গোলাম হও, তো আল্লাহর বান্দাদের জন্য তুমি প্রবাহিত হয়ে যাও। হযরত আমর ইবনুল আস বলেন, চিঠি হাতে নিয়ে, চিঠির আশ্চর্য হালাত দেখতেছি। এই পৃথিবীর মাটিতে মানুষ মানুষের কাছে চিঠি পাঠায় দেখেছি, কিন্তু মানুষ পানির কাছে চিঠি পাঠায়, ও তো উমরেরই শান। কারণ উমর যেমন আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তো উমরের হয়ে গেছে। এবার হযরত উমর তিনি চিঠি নদীর পানিতে ফেলে দিয়েছেন। ইবনে কাসির বলে 16 গজ উপরে উঠে গেছে, সাথে সাথে নদীর পানি উপরে উঠে গেছে, জোয়ার এসে গেছে পানি। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, मन कान लिल्लाह कान अल्लाहु लहू। মদিনায় তাইবায় যদি কখনো ভূমিকম্প হতো, তো হযরত ওমর হাতে চাবুক নিয়ে মাটির উপরে চাবুক দিয়ে বাড়ি দিয়ে বলতেন, এই জমিন থেমে যাও, কম্পিত হও কেন? ওমর কি তোমার উপরে ইনসাফ কায়েম করে নাই? হযরত ওমরের বাড়ি খাইলে ভূমিকম্প জায়গায় থেমে যেত। মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হযরত ওমর ডাকছেন, ইয়া সারিয়া আল জাবাল। শত শত মাইল দূর থেকে বাতাস ওমরের কথাকে পৌঁছে দেওয়ার জন্য আশেক জিম্মাদারি পালন করেছে। হযরত সারিয়ার কানে নিয়ে হযরত ওমরের কথা পৌঁছায় দিছে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। এই তো আমাদের আকাবির। আমাদের আকাবির হযরতগণ, আমরা তো মানুষকে খেতাব করলে মানুষ আমাদের কথা শোনে না, মানুষ আমাদের কথা শুনতে চায় না। আর আমাদের আকাবিররা হাইওয়ানাত, হিংস্র জানি হাশারাতুল আরদকে খেতাব করে কথা বলেছে। সাহাবীদের জামাত নিয়ে যুদ্ধে যাইতেছেন, রাস্তার ভেতরে অন্ধকার হয়ে গেছে, তাবু বিশ্রামের দরকার, লম্বা জঙ্গল এরিয়া পার হইতেছেন সাহাবীদের জামাত। সাহাবীরা তাবু করবেন, কিন্তু পাশে বিশাল বড় জঙ্গল, যেখানে বিষাক্ত সব প্রাণী বিদ্যমান আছে, বাঘ আছে, সিংহ আছে, সাপ আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর জানোয়ারের আওয়াজ পাওয়া যায়। জঙ্গল এরিয়া সাহাবীরা পার হইতেছেন। সাহাবীরা চিন্তিত, এই রাতের অন্ধকারে সামনে রাস্তা কিভাবে চলবো, অথবা এখানে আমরা কেমনে থাকবো। সাহাবী পেরেশান, কিন্তু সেনাপতি সাহাবী উঁচু টিলার পরে দাঁড়িয়ে মানুষে ওয়াজ করে না, তিনি জঙ্গলের প্রাণীদের ওয়াজ করতেছে। সাহাবী বলে, এই জঙ্গলের হাশারাতুল আরদ, তোমরা যারা আছো, এই বিষাক্ত প্রাণী সাপ, এই হিংস্র প্রাণীগুলো, তোমরা যারা জঙ্গলে আছো, আমরা নবীর সাথী সাহাবীদের জামাত, এখানে আমরা আজকে রাত্রি যাপন করব। তোমাদের অবস্থান এ জঙ্গলে আমাদেরকে ভীতির সঞ্চার করে, আমার সাথীদের কষ্ট হয়। আমি নবীর সাহাবী, এই কাফেলার আমির, আমি সেনাপতি হয়ে এলান করতেছি, সূর্য ডুবার আগে জঙ্গল খালি করে তোমরা বেরিয়ে চলে যাও, আমরা এখানে অবস্থান করব, আরাম করব। তা যদি না যাও, আর যদি কোন হিংস্র প্রাণীকে যদি জঙ্গলের ভেতরে পাওয়া যায়,
এরপরে যদি তোমাদের কাউকে এখানে পাই তাহলে কিন্তু আমার তরবারি তার গর্দান দ্বিখণ্ডিত করে দিবে। শুধু ওয়াজ না, গলা কাটার হুমকি দিয়েছে। জঙ্গল তো হিংস্র প্রাণীরই বসবাসের জায়গা, আর সেখানে জঙ্গল খালি করতে বলে ইনসানে হাইওয়ানের। সাহাবীর ওয়াজও শেষ, খেতাবও শেষ, বক্তব্যও শেষ। সন্ধ্যার আগেই দেখা গেল বিষাক্ত প্রাণীগুলো, বাঘ, সিংহ, কুমির, সাপ সব দলবদ্ধ বেরিয়ে চলে যাচ্ছে। এমনকি যার যার বাচ্চাকে মুখে নিয়ে জঙ্গল খালি করে বেরিয়ে চলে গেছে। এটাই তো মানুষের মাকাম, এই পর্যন্ত যায়। আল্লামা ইয়াফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি ঘটনা আনছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, উনি তখন গভর্নর দামেস্কে। ওনার কাছে লোক গেছে, মেহমান আসছে অনেকগুলো। মেহমান যখন আসছে তখনই মেহমানদের মেহমানদারি করার মতো কোনো সামান ওনার নাই। সালমান ফারসি, নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে মেহমান আসছে। মেহমানদেরকে মেহমানদারি করার মতো কিছুই ওনার কাছে নাই। কি দিয়া মেহমানদারি করবেন? সাথে করে একটা ছুরি লইলেন, আর আগুন লইলেন, একটা চুলা লইলেন, লইয়া নিজের খাদিমকে এগুলো হাতে দিয়া মেহমানের দুই হাত ধইরা, আপনার বাড়িতে রান্না না হইলে যেমন হোটেলে চলে যান, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মেহমানকে বগলে নিয়ে বলে, চলো যাই, গাছের ছায়ায় বসে তোমাদের মেহমানদারি আজকে হবে। দইরা নিয়া জঙ্গলের কাছে যায় বলতেছে, জঙ্গলায় কারা আসরে? কিছু মেহমান এসেছে, মেহমানের মেহমানদারি করা ঈমান। মান কানা ইউমিন বিল্লাহি ফালিয়ুকরিম যায়ফাহু। তাই মেহমান নিয়া জঙ্গলের পাশে এসেছি। কেউ কি মেহমান নওয়াজির জন্য নিজেকে পেশ করতে পারো না? এই আহ্বান করার সাথে সাথে ইয়াফাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আহ্বান করার সাথে সাথে জঙ্গলের ভেতর থেকে হরিণী দৌড়ায় এসে, হরিণ এসে সালমান ফারসির কদমে নিজের গর্দান লুটায় দেয়া কয়, আমি মেহমানদের মেহমান নওয়াজির জন্য হাজির হয়ে গেছি। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। বান্দা যখন আল্লাহর হয় তখন সব বান্দার হয়। আল্লাহর পক্ষ থেকে মুহাব্বতের স্রোতধারা ওরকম প্রবাহিত হয়। হ্যাঁ, এক সময় এরকমই জারি ছিল। তখন যে তারা আল্লাহর বান্দা ছিল, আল্লাহর বন্ধু ছিল। আল্লাহু আকবার। তারা শুধু বন্ধু ছিল না, বান্দা ছিল না, আল্লাহর বন্ধু ছিল। এ কারণে তাদের ভয় ছিল না, তাদের দুশ্চিন্তাও ছিল না। মুহতারাম হাজিরিন, এজন্য বলি যে জীবন যাপনের জন্য এই পৃথিবী না ভোগ বিলাসে, এই পৃথিবীর হায়াত তো আল্লাহর সাথে সুসম্পর্ক করার জন্য। আমাদের আকাবিররা ওই মেহনতি করেছেন যে আল্লাহর সাথে সুসম্পর্ক করেছেন। ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করেন যে খাজা আব্দুল ওয়াহিদ বিন যায়েদ চিশতিয়া তরিকার অনেক বড় বুজুর্গের নাম, মাশায়েখিনদের খাতায় যাদের নাম পাওয়া যায় তাদের একজন। ইবনুল জাওজি বলে, উনি একদিন স্বপ্নে আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছে, দোয়া করতেছে, স্বপ্ন যোগে দোয়া করছে। একদিন দোয়া করতেছে যে, ওগো আল্লাহ, আশ্চর্য দোয়া করে, আমাদের দোয়া আর একের দোয়া কেমন। খাজা আব্দুল ওয়াহিদ দোয়া করতেছে, আল্লাহ, আমি যদি তোমার জান্নাতি বান্দা হই, আমি যদি তোমার জান্নাতি বান্দা হই, তাহলে তুমি তো আমারে জান্নাত দিবা।
জান্নাতের ভেতরে আমার সঙ্গী কে হবে এটা একটু যদি আমারে জানাইতা দেখাইতা। দোয়া করার সাথে সাথে স্বপ্নের ভেতরে আবার দোয়ার জবাব আসতেছে আল্লাহর কাছ থেকে। হ্যাঁ, জান্নাত তো দিমু দিমু, জান্নাতের ভেতরে একটা বউ দিমু, জান্নাতের ভেতরে তোর বউ তোর সাথী হবে মাইমুনা সৌদা। উনি আমার স্বপ্নে জিগায় মাইমুনা সৌদা থাকে কই? অমুক জঙ্গলের নিরিবিলি জায়গায় ইবাদত করে, ছাগল চড়ায়। ঘুম থেকে উঠা জায়গা মতোই গেছে গা, যা দেখে সত্যি হিজাবে আবৃত কালো দাসী মাইমুনা কিবলা রুখ নামাজ পড়তেছে, আর উনি পেছনে যে ইন্তজার করতেছি। আশ্চর্য হালাত, খাজা আব্দুল ওয়াহিদ চোখে দেখতেছেন, সেটা হলো দাসী নামাজ পড়ে আর তার ছাগলগুলো ঘাস খায়, পিপাসা লাগলে পাশে জঙ্গলের খালে যায় পানি খায়। আশ্চর্য হলো, ইবনুল জাওজি বলে আশ্চর্য হলো ছাগলের সাথে বাঘেরাও একসাথে পানি খায়। এই ছাগলগুলা এমন ছাগল যাদের সাথে বাঘের সাথে দোস্তি হয়ে গেছে, বাঘ আর ছাগল দোস্ত হইয়া একসাথে পানি পান করে, একসাথে জঙ্গলে থাকে। খাজা আব্দুল ওয়াহিদ নামাজ শেষ করার পরে বলে মাইমুনা, মাইমুনা বলে তুমি এখানে আসছো কেন? এই আব্দুল ওয়াহিদ, তোমার সাথে আমার মুলাকাত হবে জান্নাতে, এখানে আইছো কেন? না, তোমার দেখতে আসি নাই, পেছনেই তো দাঁড়ায় রয়েছি, পর্দায় তো সমস্যা নাই, তবে একটা কথা জানবার লেগে আসছি, জান্নাতে আমার সাথে দেখা তোমার হবে, বন্ধু তুমি হবা, তুমি জানলা কেমনে? তুমি যেমনে জানছ আমিও এমনি জানছি, তোমার লগে যেমন মাওলার লগে খাতির আছে, আমার লগেও আমার মাওলার লগে খাতির আছে। তোমার সাথে তোমার মাওলার খাতির এটাও বুঝলাম, কিন্তু তোমার ছাগলগুলার সাথে বাঘের খাতির কেন এটা বুঝি নাই। ছাগলগুলার খাতির আবার বাঘের সাথে কেমনে হয়ে গেল? সালাহতুলিল্লাহ, আমি আল্লাহর সাথে সুলাহ করে ফেলাইছি, আর আল্লাহ তাআলা আমার ছাগলগুলার সাথে বাঘের সাথেও সুলাহ করে দিছে। এবার শুধু আমার সাথে ভালো আচরণ না, আমার ছাগলের সাথেও ভালো আচরণ, আমাদের সাথেও ভালো আচরণ আল্লাহর নাই। এখন আমাদের প্রজন্মের সাথেও ভালো আচরণ নাই, কারণ আমরাও আল্লাহর সাথে সুলাহ করি নাই। আমরা আল্লাহর সাথে যে সুলাহ করা দরকার ছিল, ইবাদতের সুলাহ, সেগুলো আমরা করি নাই। আরে তাদের সুলাহের কারণে তো তাদের ছাগলের নিরাপত্তাও আল্লাহ দিয়েছে, তাদের জানের নিরাপত্তা আল্লাহ দিয়েছে, আর আমরা সুলাহ ভেঙে ফেলার কারণে আমাদের গোটা জমিনের নিরাপত্তা অভাব হয়ে গেছে, অভাব হয়ে গেছে, কারণ আমরা আল্লাহর না, আল্লাহ আমাদের না। সঙ্গত কারণে ইসলাহি মজলিসের জরুরত হয়ে গেছে বেশি, যে কিছু কথা তো বলা হবে, ওয়াসিকুম ওয়া নাফসি, আমি আমাকে বলবো, আপনাকেও বলবো, আপনি আপনাকেও বলবেন, আমাকেও বলবেন। আমাদের আবু আজদাদের সাথে তো জিনের সাথেও দোস্তি ছিল। হায়াতুল হাইওয়ানের ভেতরে কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি ঘটনা আনছেন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তো এক আজম বুজুর্গ ছিলেন। আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল কাদের জিলানী তো এরকম বুজুর্গ ছিলেন যিনি সুদীর্ঘ 15টি বছর এশা পরে ফজর পর্যন্ত নামাজে দাঁড়ায় থাকতেন, আর প্রতি রাতে প্রায় 1 খতম কোরআন মজিদের তিলাওয়াত করতেন এক এক রাতে। যদি বলি আমরা একটু পরীক্ষা দেই, আজকে আমাদের 1 খতম কোরআন কত দিনে হয়, তাহলে আমি আপনাদেরকে আর কি বলবো? আমাকেই তো আসামির আদালতে দাঁড়ায় যেতে হবে যে আমার 1 খতম কোরআন উঠতে অনেক লম্বা সময় লেগে যায়। মাইকে বসে কত মানুষের সাথে কথা
তিনি নামাজে দাঁড়ায় যায়। আর হযরত আলী বলেন, আমার মন যখন চায় যে আমার আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি তিলাওয়াতুল কোরআনে লাগা যাই। কারণ আমি যখন কোরআন নিয়ে বসে যাই, আমি আল্লাহর সাথে কথা বলি না, আমার মাওলা আমার সাথে কথা বলে, আমার আল্লাহ আমার সাথে কথা বলে। তুমসা কুই হামদম, তুমসা কুই হামদম, কুই দমসাজ नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। तो আব্দুল হক দেহলভী বলে যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি প্রতি রাত্রে প্রায় খতম কোরআন পড়েছেন, এশা পরে ফজর পর্যন্ত নামাজ পড়েছেন, প্রায় 15 বছর লাগাতার। আমাদের 15 দিনও পাবো না সারা জিন্দেগিতে। দোস্ত বসায় দিছে, কথা বলতে বলবেন তো লাগছে, কিন্তু উনি তাড়াতাড়ি শেষ করতেও কইতাছে, এটাও আমি বুঝতেছি। বাহরহাল এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাছে এক লোক আসছে, গরমের দিন এক লোক আসছে। এক লোক এসে বলে কি, এটা আমার শেষ কথা, এই কথার সাথে আমার আয়াতের লাস্ট দৃষ্টান্ত, আমি যা পড়েছি, যা বুঝাইতে চেষ্টা করতেছি, এটা তার শেষ দৃষ্টান্ত আপনাদের কাছে। সেটা হলো, এক লোক এসে আব্দুল কাদের জিলানীকে বলে, আপনি তো জমানার বড় বুজুর্গ আবেদ, আপনার কাছে একটা নালিশ রয়ে আছে। কি নালিশ? কয় প্রচন্ড গরমের দিন আমার বাড়ির ছাদের উপরে আমার যুবতী মেয়েটা সহ আমি বসেছিলাম, হঠাৎ করে আমার যুবতী মেয়ে উধাও হয়ে গেছে, কে যেন রয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বললেন, তুমি ওই আমাদের এলাকার অমুক কবরস্থানের কাছে যাও, গিয়ে লাঠি দিয়ে একটা দাগ দিবা, মাঝখানে বয়ে পড়বা, দাগের মাঝখানে কবরস্থানের পাশের মাঠে, এই বাউন্ডারির বাইরে তুমি আসবা না, এই সূরাগুলো পড়ে ওই দাগের ভিতরে বয়ে থাকবা। রাত্রি যখন গভীর হবে, তখন তোমার পাশ দিয়ে জিন ও শায়াতিনদের জামাত যাবে এখান দিয়ে। তুমি এই খাত আর দাগের বাইরে আইবা না, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সর্দার যখন তোমার কাছে আসবে, তখন তোমার বসে থাকা দেখেই সে তোমাকে কিছু বলবে, তখন তুমি বইল, জমানার এক দুর্বল গোলাম, আল্লাহর এক বান্দা আব্দুল কাদের জিলানী এখানে আমারে বয়ে থাকতে বলছে, আর তিনি বলেছে আমার মেয়ের সন্ধান যদি তোমাদের কাছে থাকে তাহলে বিয়ে দিতে। এটা বলল কামালউদ্দিন দমেরি রহমতুল্লাহ হায়াতুল্লাহ ওখানে লিখছে, এই লোক ঠিক খট দাগ দুগ দিয়া মধ্যখানে যায় বয়ে রয়েছে, রাতের গভীরে এখান দিয়ে যায় জিন্নাতদের বিশাল দল। কিন্তু আব্দুল কাদের জিলানীর বাতলানো আমলের কারণে তার তাজাল্লি এত বেশি যে এদিকে তাকায় কিন্তু চোখ ফিরে চলে যায়। এই জিনদের সর্দার যে, সে বলে, আই ভাই তুমি এখানে বসে আছো কেন? কয় আমারে বসায় রাখছি জমানার এক বান্দা আব্দুল কাদের। কেন বসায় রেখেছে? ছাদের উপর থেকে আমার যুবতী মেয়ে উধাও হয়ে গেছে। তোমরা যদি কেউ জানো তাহলে ফেরত দিতে কইছে। সাথে সাথে জিনদের বাদশা সে আদেশ করে, যাও খুঁজে বের করো কই আছে। দেখে যে জিনেরা উঠায় লয়ে গেছে দুষ্ট জিন, সাথে সাথে দরবারে হাজির করেছে। এই জানোস না এই জমিনে আল্লাহর সাথে সম্পর্কওয়ালা একটা বান্দা বসবাস করে, নাম তার আব্দুল কাদের। তার গ্রামের কোন বাসিন্দা কি উঠায় নেওয়ার মতো এত বড় হিম্মত তোকে কে দিয়েছে?
এই কথা বলে জিন হয়ে মানুষের ওপরে আক্রমণ ও গুম করার অপরাধে তাকে জাগায় ফাঁসি দিয়ে দেয়, তাকে হত্যা করে ফেলে। আমি জিজ্ঞাসা করলাম, জিন হইয়া মানুষের নাম শুই না এত সম্মান কেন করো? জানো না এটা এমন মানুষ যার তাজিম তাকরিম করার জন্য আসমান থেকে জমিনবাসীর উপরে আদেশ হয়েছে। এর সম্মান শুধুই মাত্র আমি করি তা না, এ মাখলুকাতরাও আব্দুল কাদেরের সম্মান করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। সর্বশেষ যে সকল বুজুর্গদেরকে আমরা দেখেছি, শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি আবেগ ভরা কথাগুলো যারা চোখে দেখেছেন শুনেছেন, তাদের যে হাজিরি, তাদের যে উপস্থিতি, আরে পিছনের শাপলার চিত্র স্মরণ করে দেখেন ভালোবাসার জোয়ারের কোয়ালিটিটা কি। কারণ হলো সায়াজআলু লাহুর রহমানু বুদ্দা। আজও যদি আপনি আর আমি, আপনার আমার মতো মানুষই যদি ওই শব্দ পুরাকারী হয়ে যায়, কসম আল্লাহর, আল্লাহর নবীর বাণী, আল্লাহর কোরআন সব প্রমাণ করে, সেই ভালোবাসা আপনার কাছে আল্লাহ পাঠিয়ে দিবে নিজের জিম্মায়। আমি আপনি যে ওই জায়গায় যাব, এর জন্য তো একটা মেহনতের দরকার আছে। আমাদের ওই জায়গায় যাওয়ার মেহনত নষ্ট করার জন্য হাজারো দুশমনরা জমিনে কাজ করতেছে। কিন্তু মিল্লাতের কিছু উলামায়ে কেরাম মাদারিসে কওমিয়া নামে, খানকাহি নিজামের নামে, অথবা কোন মসজিদে দাওয়াত তাবলীগের জামাতের নামে তারা কিছু মানুষের ঈমান বাঁচানোর জন্য একটু হরকত করে। এই হরকত আর বরকত বন্ধ করার জন্য দুশমনরা তাদের গলায় জঙ্গিবাদের মালা পরাইতে চায়, সন্ত্রাসের মালা পরাইতে চায়, তাদেরকে টেরর সাব্যস্ত করে তাদেরকে জেলখানায় পুরে রেখে মেরে ফেলতে চায়, হত্যা করতে চায়। আর আপনারা আজ মুসলিম মিল্লাতের দিকে তাকান, মুসলমান মিল্লাতের চোখের ভেতরে এমন চশমা, রঙিন চশমা পড়ায় দিয়েছে যে এরা নেককারদেরকে দেখেও বদকার বলে নেককারকে গালি দেওয়ার তালিম তারা নিয়ে ফেলেছে। নিজে নেককার হবে কোত্থেকে? আগার গুয়ম জুবা সুজত, বেশি বলার কোনো সুযোগ নাই। আকলমন্দের জন্য তো ইশারাই যথেষ্ট। তো নিজের এই ইনসানিয়ত যেটা, এটাকে জাগ্রত করার দরকার আছে। আর মানুষ হিসাবে আল্লাহ পাকের মাহবুব মানুষ হওয়ার জরুরত আমাদের সকলেরই আছে, ঠিক কিনা যারা বলেন? আছে না? এর জন্য গোলামুর রহমান দামাত বারকাতুহুম, আল্লাহ সুস্থ নেক লম্বা হায়াত দান করুন, উনি যে বীজ বপন করেছেন, এই বীজের দেখভাল করা আপনাদের জিম্মাদারি। কারণ এর দ্বারাই মানুষের ঈমান রক্ষা হবে, ইনসানের ইনসানিয়তের পরিচয় ইনসানের কাছে পেশ করা হবে। সুতরাং এই মাদ্রাসায় খানকার সাথে আপনারা জড়িয়ে থাকবেন ইনশাআল্লাহ, বলেন। আব্দুল্লাহ ইয়াহিয়া ভাই, ওনার সাথে আমার হৃদ্যতার বহির প্রকাশ আমার আজকের আগমন দিয়ে আমি আপনাদের কাছে এজহার করলাম। কিঞ্চিত যেটুকু এজহার করেছি অতটুকু না, ভালোবাসার গভীরতা এর চেয়ে আরো অনেক বেশি। কখনো কখনো শুধু এই গোলামকে এক নজর দেখার জন্য উনি আমার মাদ্রাসায় যায়, যে আপনাকে দেখতে আসছি। এই জমানায় লিল্লাহ ফিল্লাহ ভালোবাসারও অনেক অভাব, আর দুশমনরা আমাদের এই ভালোবাসাও নষ্ট করতে চায়। আমরা যেন একসাথে না বসি, আমরা যেন এক কাতারে না দাঁড়াই, চেষ্টা দুশমনরা করেই যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক। এই খানকা মাদ্রাসার দেখভাল করবেন তো ইনশাআল্লাহ, যেখানে আপনারা বসে রয়েছেন।